হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডিসল ভাব। তোমাদের সকলকে এডিসল ভাবে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরাজির ৪ নম্বর স্কুলটি করব, অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথমে কি বলা আছে যে রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে। ঠিক আছে, কিসের বিপরীত শব্দ? সাইলেন্টলি। সাইলেন্টলি মানে কি বলতো? নিস্তব্ধতা বা চুপচাপ। লাউডলি, সাইলেন্টলির বিপরীত শব্দ কি হবে? কি লাউডলি। লাউডলি মানে হচ্ছে চিৎকার করে, জোরে জোরে বলা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লিখতে বলেছে, আর এফ ফর ফলস, অর্থাৎ মিথ্যার জন্য এফ লিখতে বলেছে। স্টেটমেন্টস ইন দা গিভেন বক্সেস, যা দেওয়া আছে স্টেটমেন্টগুলো, বাক্যগুলো, সেগুলোর জন্য লিখতে হবে। দেখো, প্রথমে কি আছে, স্বদেশ লাভড হিজ মাদারল্যান্ড ডিয়ারলি, ট্রু না ফলস? অবশ্যই এটা কি হবে? ট্রু হবে। সে তো নিজের দেশকে ভালোবাসতো বলেই তো সে তার দাদার কাজটা করতে গেছিল, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে, আলিপুরদুয়ার ইজ এট এক্সট্রিম সাউথ অফ দ্য বেঙ্গল, মানে আলিপুরদুয়ার হচ্ছে একদম বাংলার দক্ষিণে অবস্থিত। সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, তাই তো? এটা তো কোথায় অবস্থিত? আলিপুরদুয়ার উত্তরে অবস্থিত। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ফিল ইন দা টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি। অ্যাপ্রোপ্রিয়েটলি তোমার টেবিলটাকে ভর্তি করতে বলেছে। দেখো কি আছে, ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার, দুটো জেন্ডার দেওয়া আছে। দেখো, হর্স দেওয়া ছিল, এটার হর্সের ম্যাসকুলাইন জেন্ডার করলে কি হবে? স্ট্যালিয়ন। ওকে, স্ট্যালিয়ন। আর কক, ককের ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে করলে কি হবে? হেন। এটা মোরগ আর এটা হবে মুরগি। নেক্সট কি বলেছে দেখো, যে সার্কেল দ্য ভার্বস অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস। ভার্ব অর্থাৎ ক্রিয়াকে কি বলছে? সার্কেল করতে বলেছে, আর অ্যাডভার্বকে কি করতে বলেছে? আন্ডারলাইন করতে বলেছে। দেখো কি আছে, দ্য থ্রিপ রান অ্যাওয়ে কুইকলি। এখানে কুইকলি হচ্ছে কি বলতো? অ্যাডভার্বের মধ্যে পড়ছে। আর ভার্ব কিসের মধ্যে পড়ছে? এই ভার্ব পড়ছে রান। রানটা হচ্ছে কি? ভার্ব, এই জন্য এটাকে সার্কেল করা হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে, রুমা রেইজেস আর্লি ইন দ্য মর্নিং। রুমা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে। তাহলে এখানকার মধ্যে অ্যাডভার্ব কোনটা? এখানকার মধ্যে অ্যাডভার্ব হচ্ছে আর্লি। আর ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রেইজ, অর্থাৎ ওঠা। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ভার্ব। নেক্সট কি বলেছে দেখো, রাইট ডাউন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে লিখতে হবে, যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাই তো? দেখো, প্রথমে কি আছে, দে ড্যাশ ড্যাশ প্লে ইন দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ তারা কোথায় খেলছে? কোর্টইয়ার্ডের মধ্যে খেলা করছে, তাই তো? এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, অর্থাৎ একটা বিভার বসবে আর ভার্বের সাথে, অর্থাৎ এইখানে যে ভার্বটা আছে তার সাথে আইনজি যুক্ত হবে, তাই তো? তাহলে দেখো, দে আর, দে আর এটা একটা বিভার্ব, যেহেতু দে আছে সেই জন্য আর হয়েছে। প্লেইং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, প্লেইং ইন দা কোর্টইয়ার্ড। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাকে লিখতে বলেছে। দেখো কি আছে, দ্য গার্ল ড্যাশ গুড বাই, অর্থাৎ মেয়েটি গুড বাই করলো কাকে? ওয়েভ, অর্থাৎ গুড বাই কিভাবে করে? হাত দিয়ে করে। তাহলে দ্য গার্ল ওয়েভ গুড বাই। নেক্সট কি বলেছে দেখো, ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ড্যাশ অফ ব্রিটিশ। এই জায়গাটা কি হবে? এই ফাঁকা স্থানটায় হবে ক্লাচ। ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচ, অর্থাৎ মানে মুষ্টির মধ্যে ছিল কার? ব্রিটিশদের। নেক্সট কি বলেছে দেখো, দ্য ইন্ডিয়ানস লাভ দেয়ার ড্যাশ ডিয়ারলি, মানে ভারতীয়রা ভালোবাসে তাদের কি? এই ড্যাশ, এই ফাঁকা স্থানটা কি হবে? মাদারল্যান্ড, অর্থাৎ তাদের মাতৃভূমিকে খুব ভালোবাসে। বুঝতে পেরেছি? এই ফাঁকা স্থানটায় মাদারল্যান্ড হবে। নেক্সট কি বলেছে দেখো, নেম এনি 4 ইম্পর্টেন্ট প্লেস অফ কলকাতা। কলকাতার 4টে গুরুত্বপূর্ণ নাম লিখতে বলেছে। দেখো কি কি আছে, একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, একটা হচ্ছে হাওড়া ব্রিজ। তোমরা কিন্তু বানানগুলো সঠিকভাবে লিখবে, ঠিক আছে? বানান ভুল লিখলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। নেক্সট কি আছে, সায়েন্স সিটি। আর কি আছে না, কালীঘাট টেম্পল। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ফাইন্ড আউট দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্ব ফ্রম দ্য সেন্টেন্স। রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব তোমাকে বার করতে বলেছে। দেখো, মাদল সেড সফটলি কিপ কোয়াইট,
এখানকার মধ্যে রেগুলার ভার্ব কোনটা? এখানকার মধ্যে রেগুলার ভার্ব হচ্ছে কিপ, এই কিপটা হচ্ছে রেগুলার। আর ইররেগুলার ভার্ব কোনটা? ইররেগুলার ভার্ব হচ্ছে সেইড। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, মেক দ্য মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। দেখো অর্থাৎ বাক্য রচনা করতে হচ্ছে। চেজিং দ্য পুলিশ ওয়ার চেজিং দ্য থিপ, অর্থাৎ পুলিশটা চোরটাকে ধাওয়া করেছিল। চেজিং মানে কি? ধাওয়া করা। নেক্সট কি বলেছে? ওয়েন্ড, ওয়েন্ড মানে কি বলতো? মানে সে লাঠি জাতীয় জিনিস। দ্য ম্যাজিশিয়ান ওয়েভড হিজ ওয়ান্ড, মানে জাদুর ছড়ি আর কি যাকে বলে। অ্যান্ড মেড দ্য র্যাবিট ডিসঅ্যাপিয়ার, জাদুর ছড়িটা নাড়ালো এবং কি করলো? খরগোশটাকে অদৃশ্য করে দিল। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। নেক্সট কি বলেছে দেখো, সার্কেল দ্য নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স। দেখো তাহলে এই লাইনটার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? এই জায়গাটার মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে পিঙ্ক। পিঙ্কটা হচ্ছে আই লাভ পিঙ্ক ড্রেসেস, আমার গোলাপি কালারের জামা পছন্দ। তাহলে পিঙ্কটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ড্রেসেসটা হচ্ছে কি বলতো? ড্রেসেসটা হচ্ছে নাউন। কারণ জামা, জামা কিসের মধ্যে পড়ে? একটা নামের মধ্যে পড়ছে, জামা। নেক্সট কি বলেছে দেখো, কামোডস হ্যাভ শার্প টিথ। শার্পটা কিসের মধ্যে পড়ছে? শার্পটা পড়ছে অ্যাডজেক্টিভদের মধ্যে। আর কামোডস একটা কুমির, কুমিরের প্রজাতিকে বোঝাচ্ছে কামোট, তাই তো? তাহলে কামোটটা হচ্ছে নাউনের মধ্যে পড়ছে। নেক্সট কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে বলেছে। দেখো কি বলেছে, হোয়াই ইউ ফিল স্যাড, অর্থাৎ ঝিনুক কেন দুঃখ অনুভব করেছিল? কেন দুঃখ অনুভব করেছিল? হ্যাঁ, এক- এতটা থাকতে হচ্ছিল। উইকেন্ড কথার অর্থ কি? উইকেন্ড কথার অর্থ হলো মানে ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ eagerly expecting her father, তার বাবা আর আসার অপেক্ষা করছিল, টু ভিজিট আর হোম, মানে বাড়িতে আসার অপেক্ষা। আর তার মাদার ইনফর্ম, তার মা তাকে বলেছিল দ্যাট হি উড নট এবল টু কাম ডিউ টু আর্জেন্ট ওয়ার্ক ইন কলকাতা, তার বাবার কলকাতাতে দরকারি কাজের জন্য সে আসতে পারবে না। দ্যাটস ওয়াই সে ফেল স্যাড, সে দুঃখ অনুভব করেছিল। বুঝতে পেরেছো? এটা 1 নম্বরের প্রশ্ন হলে একটু বড় উত্তর, ঠিক আছে? এটা একটু ভালো করে তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট ডিড সুবল অ্যান্ড মাদল ডু when they saw the রয়্যাল বেঙ্গল টাইগার? সুবল আর মাদল কি করেছিল যখন তারা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিল? তারা কি করেছিল? when সুবল and মাদল saw the রয়্যাল বেঙ্গল টাইগার they stood like statues, তারা স্ট্যাচুর মতন দাঁড়িয়ে পড়েছিল, অর্থাৎ মূর্তির মতন দাঁড়িয়ে পড়ে। দেখতে কি বলেছে দেখো, how did স্বদেশ escape from the train compartment, কি করে ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে থেকে স্বদেশ পালিয়ে গেছিল? কিভাবে পালিয়ে গেছিল? স্বদেশ জাম্পড আউট অফ এ উইন্ডো উইথ ব্রোকেন হিল, অর্থাৎ একটা ভাঙা জানলা দিয়ে স্বদেশ এক লাফে দৌড়ে পালিয়ে গেছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা উত্তর লিখবে। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।